বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বীজগণিতের পর্ব 6, এই 6 নাম্বার পর্ব দেখার আগে তোমাকে অবশ্যই পর্ব নাম্বার 5 দেখে আসতে হবে। আর পর্ব নাম্বার 5 হচ্ছে আমাদের ক্লাস 8 এর একটা সুন্দর একটা নিয়ম, সেটা আমরা অবশ্যই সমাধান করলাম। পর্ব 6 এটা আমি এখানে লিখছিলাম 20% পরীক্ষা আসবেই। তো পর্ব 6 অঙ্কটা কেমন সেটা দেখি। x + 1/x এর ভ্যালু দিলাম 3 দিলাম। হ্যাঁ, আমাকে প্রশ্ন করা হয়েছে x⁴ - 1/x⁴ সমান হোয়াট। এখন অনেকে প্রশ্ন, স্যার এটা তো পর্ব 5-এর সাথে অনেকটা মিল ঠিক আছে, তুমি সবকিছু সবাইকে সমানভাবে তুলনা করা যাবে না। ওইখানে ছিল কি ছিল, ওইখানে ছিল x⁴ প্লাস, দেখো ওই অঙ্কটা আমরা আরেকটু ভেবে নিই। ওই অঙ্কটা ছিল x⁴ প্লাস 1/x⁴, এই অঙ্কটা ছিল এইভাবে। আর আমি এখন পর্ব 6 মধ্যে করতেছি x⁴ - 1/x⁴, এই অঙ্কটা। তাকে আমরা আগে বললাম 4 থাকলে আমরা এগুলোকে কনভার্ট করব, ছোট করব। কেমন? তাহলে ছোট করে দেখি কিভাবে, এটাকে ছোট করে কিভাবে দেখি। s²² হ্যাঁ, -1/s²²। এটা সূত্র কনভার্ট করছি, ওই স্যারের নিয়মের মধ্যে এটাকে কনভার্ট করা হয়েছে, ছোট করা হয়েছে। তবে এখানে মাইনাস আর প্লাস, এখানে যদি মাইনাস থাকে, এটা সূত্র একটাই। যে স্টুডেন্ট এই মাইনাসের সূত্র পারে না, আমি মনে করি সেই ক্লাস 9 বা পরীক্ষার্থী স্টুডেন্ট হওয়ার দরকার নাই। এই সূত্র সেই সূত্র, একবার প্লাস একবার মাইনাস। তাহলে মাঝখানে যদি মাইনাস থাকে, সূত্র কি? একবার প্লাস একবার মাইনাস। ঠিক আছে কিনা? কিন্তু আমার বিতর্কগতভাবে কি আছে? 3 আছে না 2 আছে? 2। অনেকে এখানে যা তা দিবা, যদি এখানে 5 থাকে অবশ্যই 5 দিবা। তাহলে আমাকে কয়টা এই অঙ্ক করতে হলে আমাকে কয়টা মান ফাইন্ড আউট করতে হবে? 2টা, একটা প্লাসের মান একটা মাইনাসের মান। এখন প্লাসের মান কেমনি বের করব? এটা হচ্ছে আমাদের CR7 বের করতে পারলে এই মানটা সহজে বের করা পসিবল। আমি যদি তোমাকে বলি x + 1/x এর ভ্যালু বের করা চাই, 5 দিলাম, তোমাকে বললাম আরে তুমি এই মানটা আমাকে বের করে দিতে পারবা কিনা? তোমরা কি বলেন স্যার, আমরা এই মানটা পর্ব 2 এ দেখছিলাম। কেমনি বের করবা? আমরা জানি যে মান নাই সেই মান আমরা জানি গোমটা গামটা হোল স্কয়ার। আর গোমটা গামটা দিলে এর এগেনস্টে একটা সূত্র হয়ে গেছে, সেটা হচ্ছে কার সূত্র? প্লাসের সূত্র। বৃত্তে যদি প্লাস থাকে বাইরে কি হবে? বাইরে অবশ্যই কি হবে? মাইনাস হবে। আর 4ab, ঠিক আছে? তো এই ফিগার ব্যান্ড, তাহলে এটার মান 5² - 4, 5 হাজার কত? 25 - 4 আর থাকে 21। এটাকে আমরা রুট করতেছি। হ্যাঁ, রুট করলে রুট ওভার এটা ব্যান্ড, তো এটা কাটা গেলে কি হবে? x - 1/x √21। বুঝে গেছে কিনা? আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি এই অঙ্কটা বের করতে পারো কিনা, দেখো x² + 1/s² সমান 5 দিলাম আরে প্লাসের মান। আমি তোমাকে বললাম s² - 1/s² সমান হোয়াট। যে লাউ সে কদু, যে লাউ সে কদু, মানে এটা দ্বারা কি মিন করে? এখানে যে ডিজাইনে মান দেওয়া আছে সেম ডিজাইনে মান বের করা আমরা জানি, তো এখানেও তো সেম হবে। যে লাউ সে কদু, তাহলে এই ধরনের মানে রং বিরঙের মান দেওয়ার কারণে সেই ক্যাটাগরিতে আমরা এই মানটা বের করব। এখনো তোমরা হয়তো এলোমেলো লাগে। এখানে এই লোকটা সুস্থ, এই লোকটা অসুস্থ, এই লোকটা মাথার কিছু দেওয়া মানে অসুস্থ, এই লোকটাও অসুস্থ। তাহলে এই মানটা কেমনি বের করব? সেম ক্যাটাগরিতে আমরা বের করব। আমরা জানি যে মান দরকার, কি মান দরকার আমাদের? মাইনাস না প্লাসের? মাইনাস। যে মান দরকার সেই মান গোমটা গামটা দিই হোল স্কয়ার। কিন্তু আমাদের ভিতরে কত কি আছে? স্কয়ার আছে। স্কয়ার থাকলে আমার সূত্র হবে কি? এটা মাইনাস থাকলে এটা এগেইনস্টে কি হবে? প্লাস। বারে কি হবে? -4ab। কিন্তু আমার ভিতরে কি আছে? স্কয়ার আছে, আমি এখানে স্কয়ার দিব। স্যার স্কয়ার কেন দিব? কারণ আমার স্কয়ারের স্টাইলে মান আছে। তাহলে এখানে মান বসালাম 5 স্কয়ার - 4, তাহলে কত? 25 - 4 কত থাকবে? 21। সেম ক্যাটাগরি অঙ্ক রুট দিব। তো আমি যদি তোমাকে এরকম একটা মান দিই x⁻20 + 1/x⁻20 = 5 দিলাম, তোমাকে বের করার জন্য বলছি x⁻20 - 1/x⁻20 সমান হোয়াট। এখন তোমাদের কাছে অনেক আতঙ্ক, ওয়াও আমি তো 20 এর সূত্র তো শিখি নাই,
আফসোস করার কিছুই নেই, যে লাউ সে কদু, যে লাউ সেই কদু, সেম ক্যাটাগরিতে মানটা বের করবা। কেমনে বের করবা? আমাদের মাইনাসের মান আছে, এই প্লাসের মান আছে, কার মান বের করতে হবে? মাইনাসের মান। তা আমরা কেমনে লিখুম? আমরা জানি, দেখো আমি অঙ্ক করবো কোথায়, কিন্তু ব্যাখ্যা দিতেছি অনেক বেশি, কারণ একটু পরেই তোমরা মজা পাইবা। এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু দ্য ফোর হোল স্কোয়ার সমান সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস কত? ফোর এ বি। ঠিক আছে কিনা? না স্যার আমার তো 20 এর প্রয়োজন, মান আছে 20, তো আমি এখানে 20 দিব, ছোট্ট করে 20 20 20 20 20 এ 20। ঠিক আছে কিনা? এই যে এম ফিগারের মূল্য কত, ভ্যালু কত? 5, তাহলে 5 স্কয়ার মাইনাস 4, তাহলে কত? 25 মাইনাস 4, সব মিলে কত দাঁড়াচ্ছে? 21। স্যার আমার তো স্কয়ার প্রয়োজন নেই, স্কয়ারটাকে ব্যান করার জন্য পৃথিবীতে একটা লোক অলরেডি প্রস্তুত, কে? সেই রুট ওভার, থ্যাংক ইউ, x টু দি পাওয়ার 20 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 20 হোল স্কয়ার রুট ওভার x। সুতরাং লিখতে পারি x টু দি পাওয়ার 20 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 20 রুট ওভার 21। তোমরা এই জিনিসটা বোঝানোর জন্য আমি রাফে একটু বুঝাইলাম। এখন অতএব বোঝা গেল আমার এই 4 এর নিয়ম করতে হলে আগাতে কি বের করতে হবে? দেখো ভাঙতে হবে, ভাঙলে একটা প্লাস স্কয়ারের প্লাসের মান, সেম ক্যাটাগরিতে আরেকটা কি মান লিখবো? মাইনাসের মান। তাহলে আমরা আগাতে কোন মানটা বের করবো? CS7 প্লাসের মানটা বের করবা। CS7 মানে একদম সহজ, সে প্লাসও খায়, সে মাইনাসও খায়, সে দুইটা মান রিসিভ করতে পারে আশা করি। তাহলে আমরা প্লাসের মানটা বের করি। তাহলে আমরা এই অঙ্ক করতে হলে প্রথমে আমাদের বের করতে হবে কি? এখন আমরা এটাকে একটু সুন্দর করে লিখবো। এখন এস স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার। এটা 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 সূত্র কি বলো? এটা সূত্র মানে কি? আমাদের CS7 এ কি প্লাসও খায় মাইনাসও খায়, আজকে কি খাবে? সেই প্লাস। তো এখানে যদি প্লাস দিই, হ্যাঁ বাইরে কি হবে? মাইনাস। 2 হবে না 4 হবে? 2 হবে, কারণ হচ্ছে এখানে কোনো গোমটা নাই। ঠিক আছে, এখানে কোনো গোমটা নাই, এখানে কি হবে? 2 হবে। এই 2 দিলাম এ বি। অনেকে মনে করেন স্যার আপনি আগে তো এগুলো এইভাবে লিখতেন, আজকে একই কথা। এটা ব্যান। এই যে ফিগারের মূল্য কত, এই ভ্যালু কত? 3 স্কয়ার মাইনাস 2, 3 3 9 মাইনাস 2, আর কত থাকবে? 7। এখন এই যে আমার এই যে অঙ্ক করতে হলে কি মান লিখবো? একটা প্লাসের মান লিখবো আলহামদুলিল্লাহ, আর একটা কি লিখবো? তা আমরা একটা শিখেছি এরকম একটা মান থেকে মাইনাসের মান বের করা যায়, যে লাউ সেই কদু। তাহলে আমরা এই সাপেক্ষে এর কেন্দ্র করে এই মানটা বের করব। আমরা জানি কই, দেখো আমরা জানি কি বের করব? মাইনাসের মানটা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার। হ্যাঁ, এই এগেনস্টে মাইনাস থাকলে এগেনস্ট কি হবে? প্লাস হবে। হ্যাঁ, দিলাম নি, এটা প্লাস হলে বারে কি হবে? মাইনাস। 4 হবে না 2 হবে? 4 হবে, কারণ হচ্ছে এখানে গোমটা আছে, গোমটা থাকলে 4 আর এ এ বি। এখন স্যার আমি মান ব্যবহার করবো এটা, এইটা এখানে ভিতরে কি আছে? স্কয়ার, তো আমি এখানে স্কয়ার দেবো, এখানে স্কয়ার হলে এখানে স্কয়ার হবে, আর এখানে স্কয়ার হবে। আমরা এই সাপেক্ষে এর লাউর বিনিময় হয় কদু, কদুর বিনিময় হয় লাউ। দেখো এই যে স্কয়ার প্লাস 1 বাই এস স্কয়ার, স্কয়ার মান আছে নাকি? অনেকে বলবো স্যার এটা না, এটা তো সুস্থ মান, আমরা অসুস্থ মান নিব। এটা অসুস্থ মান কত? 7, মাথার কি আছে? স্কয়ার মাইনাস 4। এটা ব্যান। তাহলে কত? 7 7 কত? 49 মাইনাস কত? 4, আর থাকে কত? 49 থেকে তাহলে 45। আমার স্কয়ারটাকে ধ্বংস করতে হবে, যে ভিতরে যে স্কয়ার ওইগুলো কোনো মূল্য নেই, এই রুট ওভার এই রুট ওভার, এটাতে কাটা। তাহলে লিখতে পারি এস স্কয়ার মাইনাস 1 বাই এস স্কয়ার ইকুয়াল টু রুট ওভার কত? 45। এখন আমরা লিখবো কি? প্রদত্ত রাশি। এখন আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। দেখো তাহলে আমরা প্রদত্ত রাশি আমরা এখানে লিখি। এই তাহলে আমাদের দুইটা মান আছে, আমরা এখন প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি কি আমাদের? বলো। প্রদত্ত রাশি হচ্ছে প্রদত্ত রাশি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। বুঝা গেছে? এটাকে আমরা কি করব? কনভার্ট করব, ছোট করব। ছোট তো তোমরা অবশ্যই পারো, এস স্কয়ার হোল স্কয়ার মাইনাস এস স্কয়ার হোল স্কয়ার। এটা কিন্তু এই সূত্র মাঝখানে যদি মাইনাসের সূত্র যদি না পারো তুমি ছাত্র না। এটা সূত্র কি? একবার প্লাস আর একবার মাইনাস, একবার প্লাস আর একবার মাইনাস। কিন্তু আমার ভিতরে কি আছে? স্কয়ার আছে, আমাকে অবশ্যই ভিতরে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। এই যে স্কয়ার মানে CS7 এর মান কত? সেই CS7 এর মান মানে স্কয়ার মান কত? 7। 7 এই মানটা কত? ও লাউর বিনিময় কদু, এই মানটা হচ্ছে আমাদের রুট ওভার কত? 45। কত? রুট ওভার 45। তাহলে আমাদের আনসার এটাই।
বুঝা গেছে কিনা? তো তুমি বুঝিয়ে থাকো, আমরা সেম ক্যাটাগরি আরেকটা অঙ্ক দেখি, সেম ক্যাটাগরি একটা অঙ্ক করি আমরা। দেখো আমরা যদি লিখতে পারি এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর ভ্যালু, আগে কি মানটা দিছি প্লাস দিই, মাইনাসের মান দিলাম আমি 5 দিলাম, হ্যাঁ। তাহলে আমার প্রশ্ন করেছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান হোয়াট, এই মানটা বের করার জন্য বলছি। এখন আমরা জানি এই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 রে যখন আমাদের কনভার্ট করা হয়, আমাদের দুইটা মান বের করতে হবে। একটা মান হচ্ছে কি বলো, এই একটা মান কি প্লাস, আর একটা মান কি মাইনাস, ঠিক আছে না? তা এখন প্লাস বের করতে সহজ, এটা CR7, এই মানটা একদম সহজ, কারণ সেই প্লাসও খাইতে পারে, সেই মাইনাসের মানটাও খাইতে পারে। তাহলে আমরা এই প্লাসের মানটা বের করে নিই। দেখো তাহলে আমি লিখতে পারি এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এস স্কোয়ার, কারণ আমার এই মানটা প্রয়োজন। তো কি এই যে CR7 সে এখন কি প্লাস কে মানে মাইনাস কে বলো, মাইনাস কে, কারণ হচ্ছে সে কি মাইনাসে মান আছে। একটু আগে কি সেই প্লাস খেয়েছে, কারণ তার কাছে বোধগম্য নাই, সেই সাধারণ পাবলিকের মতন সেই মানে আমজনতার মেরো খায়, নেতার মেরো খায় সাধারণ পাবলিক। অতএব CR7, অতএব তাকে আমরা CR7 সে সারা মাঠ ভেঙে ফুটবল নিয়ে দৌড়ায়, বা সাধারণ পাবলিকের মতনই দৌড়ায় ডুবতে থাকে কেউ কোনো কিছু পাওয়ার আশায়, কেমন? তাহলে এই মানটা আমরা কি ব্যবহার করব, মাইনাসের মানটা ব্যবহার করতে পারি। আর এটা যদি মাইনাস হয় বাইরে অবশ্যই প্লাস হবে। অনেকে মনে কর 4 হবে, না 4 হবে না, 2 হবে। কারণ 4 কেন হবে, 4 হবে গোমটা থাকলে, এখানে গোমটা নেই, অবশ্যই 2 হবে, ঠিক আছে? এটা দেখ, এই যে ফিগার এই ভ্যালুটা কত 5 স্কয়ার প্লাস 2, 5 5 কত 25 প্লাস 2 সমান কত 27। এখন আলু বিনিময় হবে কি, লাউর বিনিময় হবে কদু, যেখানে লাউ সেখানে কদু। তাহলে কদু কিভাবে বের করবো, প্লাসের সাপেক্ষে মাইনাসের বার বের করবো। আমরা জানি কি জানো তোমরা, এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, হ্যাঁ হোল স্কয়ার এগেনস্টে আমরা যে মাইনাসের এগেনস্টে কি হবে, একটা প্লাস হবে, আর ভিতরে যদি প্লাস বাড়ে কি হবে মাইনাস হবে 4ab। এখন আমরা লাউর বিনিময় কি বের করবো, কদু। তাহলে এখানে লাউ ভিত্তি কি আছে স্কয়ার, কদুর মধ্যে স্কয়ার হবে, এখানে স্কয়ার হবে। এই যে লাউ, এই লাউর মানটা কত রে ভাই 27 হোল স্কয়ার মাইনাস 4, 27 পূরণ 27, 27 পূরণ 27 কাজ করলে 729 মাইনাস 4, 729 থেকে 4 বাদ গেলে আমার থাকবে 725। এখন আমার স্কয়ার তো প্রয়োজন নেই, এটাকে ব্যান করতে হবে। আর স্কয়ারকে ধ্বংস করার জন্য একটা লোক বসে রয়েছে, সেটা হচ্ছে রুট ওভার, সেটা হচ্ছে কি এস স্কয়ার মাইনাস ওয়ান বাই এস স্কয়ার হোল স্কয়ার, এটা রুট ওভার, এটা একটা ব্যান। তো আমরা লিখতে পারি সুতরাং এস স্কয়ার মাইনাস ওয়ান বাই এস স্কয়ার ইকাল টু রুট ওভার কত 725। এখন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সে ফলাফল পাওয়ার আশা, পদার্থ রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4। আমরা এটাকে অনেকে জানে কনভার্ট কিভাবে করতে হয়, এটাকে এস স্কয়ার হোল স্কয়ার মাইনাস এস স্কয়ার হোল স্কয়ার। আর এই সূত্র যদি তুমি যে নাই পারো, আমি মনে করি আমাদের স্টুডেন্ট না, সেই ক্লাস 10-এ পড়ার যোগ্য না। তো কোনো কিছু মাইন্ড করো না, তুমি নিজে নিজে শিখে নাও। এই সূত্র হচ্ছে একবার প্লাস একবার কি মাইনাস, কিন্তু ভিতরে যদি 3 থাকে 3 বসবে, এখানে ভিতরে আছে কি 2 মানে স্কয়ার আছে, এই জন্য এদিকে স্কয়ার। এই যে আমার যে CR7 এর মান আছে, সে লাউ, হ্যাঁ লাউর মান হচ্ছে 27, কদু আছে, কদু হচ্ছে রুট ওভার কত 725 আনসার। তো তোমাদের একটা বাড়ির কাজ দিই, এই সেম ক্যাটাগরিতে আমরা এই দুইটা অঙ্ক করো, এই বাড়ির কাজ। সেটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু দিলাম এই 4 দিলাম, হ্যাঁ, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান হোয়াট, সরি এখানে মাইনাস হবে, হ্যাঁ হোয়াট। এই অঙ্কটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর একটা মান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দিলাম 8, হ্যাঁ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 সমান হোয়াট। তোমরা যদি বুঝিয়ে থাকো এই অঙ্কগুলো করো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।